এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরাঙ্গনা রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি 32। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয়। 1968 সালে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী। সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয়, বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি, মানুষ আর আবহাওয়া চায়। আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু। এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু। পরিশেষে ওপারে অপার স্বপ্নে আমার দিকে, আমাদের দিকে, বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং কথা বলে। এই 12 ভাতারিরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। এই 12 ভাতারিরা সব জায়গায় হাতায় খাইছে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। এই জুলাই অভ্যুত্থান কারো পাবেন না। হাসিনা পালিয়ে গেছে, আপনারা পাওয়ার সুযোগ পাবেন না। যেখানে এই সুন্দর একটি দেশ নাম যার বাংলাদেশ, এই বাংলাদেশেই জন্ম নিয়েছিল মারাত্মক ট্যালেন্ট খ্যাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এই সার্জিস আলমকে নিয়ে এবার রাজনৈতিক দলগুলো একে একে সার্জিসের গোমর ফাঁস করছে। সার্জিস আলমের ফেসবুক পেজে শুধুমাত্র কমেন্ট করার জন্য মৎস্য অধিদপ্তরের নাজমুল হাসান নামের একজন ব্যক্তিকে চাকরিচ্যুত করা হয়েছে। এটি খুবই অপ্রাসঙ্গিক এবং একই সাথে এটি দুঃখজনক। সার্জিস আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো। পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। ওর বাবাও আওয়ামী লীগ করতো। বঙ্গবন্ধু তো আর কিছু করে না। শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে শেখ হাসিনার এইটার সাথে জড়িত? তাকে নিয়ে এই কথা যে বলতে পারে, ওর সত্যিকারই একটা জীবিত মুস্তাক, এবং এই মুস্তাকের কোনো বিকল্প না। এইটা হচ্ছে সার্জিস আলম। বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যখন এই দেশের রাজনীতি করে তখনকার সময়ের সার্জিস ছিল একরকম, আর ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে বর্তমান সময়ের সার্জিস আলম হয়েছে ঠিক এমন। সময়ের সাথে সাথে যেমন মানুষ পরিবর্তন হয়, ঠিক এই সার্জিসের বেলায়ও সেটাই হয়েছে। সার্জিস আলম অনেকটাই পরিবর্তন হয়েছে। তাই তো এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের শেখ মুজিবুরের হৃদয় ছোঁয়া মনোমুগ্ধকর বক্তব্য এই সার্জিসের মুখে শোনার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে এই অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। ইলিয়াস কাঞ্চন আরও মনে করেন, সার্জিস আলম যদি একসময় আওয়ামী লীগের হয়ে কথা বলতে পারে, তাহলে সময়ের স্রোতে এই সার্জিস এখন যেমন রয়েছে সামনে গিয়ে আবারও গিরগিটির মতো ক্ষমতা পাওয়ার পর পরিবর্তন যে না হবে তার কি গ্যারান্টি আছে, এমন মনে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা। দুর্নীতি প্রখর বাড়ছে। আওয়ামী লীগ সরকারের নামে সবার উপরে নির্যাতন করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ বলে মানুষকে হত্যা করছে মানুষকে, এবং বলছে সে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলে কি তাকে হত্যা করা লাগবে? এমন তো না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে আমরা অনেকেই খারাপ মনে করছি। যে আমি এখন একটা অ্যাডমিশন স্টুডেন্ট, আমাদের এই যে গুচ্ছ ইউনিভার্সিটি ভেঙে দিয়ে যে আমাদের এই যে অযথা আমাদের ভোগান্তি পাওয়ানো হচ্ছে, এটা খুবই খারাপ বিষয়। কোটি কোটি টাকা এখানে উঠলো, এই টাকাগুলো কি হলো, কার কাছে আছে এবং এগুলো কোথায় ব্যবহার করা হলো? সফর করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দিচ্ছেন। আহতদের চেয়ে বেশি অন্য কিছুকে গুরুত্ব দিচ্ছেন, রাজনৈতিক স্বার্থকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ এবং একটি শৃঙ্খল বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যেই লক্ষ্যে আমরা আসলে 24-এর গণ অভ্যুত্থান, এই 2000-এর মতো শহীদ হয়েছেন, তাদের রক্তের সাথে এক ধরনের বেইমানি করা হচ্ছে বলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখনো আহতরা কাতরাচ্ছে, এখনো তাদেরকে রাজপথে নেমে আন্দোলন করতে হচ্ছে। এই যে ছাত্র আন্দোলনের নেতারা, তাদের বিবেকটা আসলে কোথায় গিয়ে দাঁড়াইছে, ক্ষমতার লোভ কি তাদেরকে অন্ধ করে দিল কিনা সেটা বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে। শুধু তাই নয়,
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে এখন দেশের কিছু সাধারণ বলেন। এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন খেটে খাওয়া একজন রিকশা চালক ও প্রশ্ন ছুড়ে মারে, যা সোশ্যাল মিডিয়া প্রবেশ করলেই হর হামেশায় দেখা যায়। একটি গবেষণায় দেখা গিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি সংস্কারের কথা বলে, মহামূল্যবান চেয়ারে বসিয়ে কথায় কথায় আন্দোলনের ডাক দেয় দেশের জনগণ, তাহলে এই ইউনুস সরকার জনগণের চাপে পড়ে হঠাৎ করেই দেশ ত্যাগ করতে বাধ্য হবে, যা গবেষণা করে কিছু রাজনৈতিক বিশ্লেষক করা গোপন সূত্রে জানিয়েছে। 10 মাস জামায়া ধরে নিজের মামলা খালাস করলেন, এখন উনি পদত্যাগ করবেন। উনি পদত্যাগ করবেন ভালো কথা, উনি যেন দেশ ত্যাগ না করে। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।